কেন দিয়েছে? দীপেন্দু ব্যানার্জি, শুভদীপ মিশ্রা। কি হয়েছে? কার্ডটা নিচ্ছে না। আচ্ছা, আর তো জয়েন করবে না, তাহলে দুজন জয়েন করেছে। তুমি জয়েন করবে, তো জয়েন করে তার স্টার্ট করছি আমি। আজ দিয়ে বলবো। জয়েন করছো? ওকে, স্টার্ট করে দিচ্ছি। ঠিক আছে, আগের দিন ফ্লেক্স অব্দি পড়িয়েছিলাম, রাইট? স্ট্যাটিস্টিক্যাল অলরেডি আছে, তো ফ্লেক্স পড়াবো আজকে। ফ্লেক্স বলে আমি ক্লিক করছি। আচ্ছা, আচ্ছা, ফ্লেক্সের মধ্যে আগের দিন কি কি প্রপার্টি দেখেছিলাম? একটা ডিসপ্লে আমরা ফ্লেক্স করে দেখেছিলাম যে বেসিক্যালি ফ্লেক্স কিভাবে করতে হয়। আর দেখেছিলাম হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। আর দেখেছিলাম অ্যালাইন আইটেমস। ভ্যালুগুলো ছিল হচ্ছে স্টার্ট, এন্ড অ্যান্ড সেন্টার ছিল। জাস্টিফাই কন্টেন্টে ছিল স্টার্ট, এন্ড, সেন্টার, জাস্টিফাই ছিল, জাস্টিফাই ছিল, স্পেস বিটুইন ছিল, স্পেস ইভেনলি, আর আর এছাড়া দেখেছিলাম আমরা ফ্লেক্স ডিরেকশন, যেটা ছিল রো কলম, তাই তো? এছাড়াও হয় রো রিভার্স অ্যান্ড অলসো কলাম রিভার্স। ঠিক আছে, দাঁড়াও, কেন টেক্সট করেছে দেখি কি টেক্সট করেছে। সেমিক অ্যাক্সিস। ওকে, সো ফ্লেক্স ডিরেকশনের মধ্যে আমরা শুধুমাত্র রো কলাম। আচ্ছা, এবার হচ্ছে বেসিক্যালি আমি একটা বক্স ক্রিয়েট করছি কিছু। আচ্ছা, সো এর মধ্যে চাইল্ড চারটে নিয়ে নিচ্ছি আমি। সিএসএস আমি এখানে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ছেড়ে দাও, সাইড বাই সাইড নিয়ে তাহলে দেখতে তোমাদের সুবিধা হবে।
আচ্ছা একটু ডিস্টেন্স জায়গাটা না 50-50 করে দাও। ওকে, তো অ্যাজ অফ নাও আমি যদি এটাকে লাইভ করি দেখি আমরা কি আসছে। এখন আমাদের সামনে এর একটা বক্স আছে যার মধ্যে দেখো চারটে আমরা ব্ল্যাক কালারের বক্স ক্রিয়েট করেছি। ওকে, আচ্ছা এটাকে সেন্টারে নিয়ে আসবো ইউজিং বডি। কি কি দিতে হবে? বডি ডিসপ্লে ফ্লেক্স আর হাইটটাকে 100 ইউজ করতে হবে। এক্স্যাক্টলি এটা আগে করতে হবে সেন্টার। ডান, সেন্টার চলে এসেছে। আচ্ছা এবার বেসিক্যালি আমরা রো যদি এখানে যদি ফ্লেক্স ইউজ করি তাহলে কি হবে, এগুলো আমাদের রো ওয়াইজ চলে আসবে, রাইট? তো প্যারেন্টে দিয়ে দিলাম ফ্লেক্স, হয়ে গেল রো ওয়াইজ। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলে কি হবে, সেন্টারে চলে আসবে আমাদের, টপে সেন্টারে চলে আসবে, চলে আসলো। যদি আমি এখানে অ্যালাইনেটেড সেন্টার করি তাহলে কি হবে, মিডলে চলে আসবে। এক্স্যাক্টলি মিডলে চলে আসলো, রাইট? আচ্ছা এবার বলেছেন ফ্লেক্স ডিরেকশন কলাম করলে কি হতো আমাদের, এটা কলাম ওয়াইজ হয়ে যেত। কলাম করে দিলাম, কলাম ওয়াইজ হয়ে গেল। আচ্ছা এগুলোকে একটা নাম্বার দিয়ে দিই আমি, 1 2 3 4। ওকে, চাইল্ডের ভেতরে যে দেখো 1 2 3 4 আসছে, এগুলো দেখা যাচ্ছে না, কালারটা ব্ল্যাক আছে, রাইট? চলে এসছে। এবার যদি ওকে নাম্বারগুলোকে সেন্টারে নিয়ে আসতো তার জন্য কি করতে হবে, তাহলে এটা আমাদের সেন্টার দিতে হবে। কি করতে হবে বলো, প্রপার্টি বলো। নাম্বারগুলোকে সেন্টারে নিয়ে আসবো। জাস্টিফাই কন্টেন্ট জাস্টিফাই কন্টেন্ট দিলাম, কি দেবো জাস্টিফাই কন্টেন্টের ভ্যালু কি যাবে, মিডিল বাস মিডিল, না সেন্টার সেন্টার হ্যাঁ সেন্টার গেল, চলে আসবে সেন্টারে। লেখা সেন্টার আসবে, টেক্সট লাইন সেন্টার করে কোন অ্যাক্সিসে আসবে, টেক্সটাইল সেন্টার করে? বাট আমি বলছি বোথ সাইড থেকে সেন্টারে আসবে। টপ রাইট বটম লেফট দেবো, টপ রাইট বটম লেফট দেবো, মানে তখন প্যাডিং 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 দিয়ে সেন্টারে আসবে, প্রপার হবে না তো জিনিসটা, ডাইনামিক তো হচ্ছে না। সিম্পল সা ডিসপ্লে ফ্লেক্স করবো, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আর এটা সেন্টার, সেন্টারে চলে আসলো, দেখতে পাচ্ছ? আচ্ছা ইনস্টিটিউট অফ কলাম আমরা যেখানে, এটা আসলে ডিসপ্লে ফ্লেক্স দিলাম বলে। হ্যাঁ ডিসপ্লে ফ্লেক্স দিলে কন্টেন্ট যে আছে চাইল্ড যে আছে তাদেরকে সেন্টার করে দিচ্ছে। এখানে যেহেতু চাইল্ড নেই এখানে কন্টেন্টটাকে সেন্টার করে দিচ্ছে। আচ্ছা এখানে হচ্ছে ফ্লেক্স ডিরেকশন কলাম আছে আবার, রাইট? তো ইনস্টিটিউট অফ কলাম আমি যদি কলাম রিভার্স ইউজ করি তাহলে কি হবে, রিপিটলি আসবে। উল্টো হয়ে যাবে, 4 3 2 1 হয়ে যাবে, দেখো আচ্ছা 4 3 2 1 হয়ে গেছে। ইনস্টিটিউট অফ যদি কলাম রিভার্স আমি যদি এখানে রো রিভার্স ইউজ করি তো উল্টো হয়ে গেল, 4 3 2 1 আসছে। আগে যেটা বেসিক্যালি আমাদের রো এর ক্ষেত্রে কি ছিল, 1 2 3 4 ছিল, বুঝতে পেরেছো? তো এইভাবে বেসিক্যালি আমাদের ফ্লেক্স ডিরেকশন কাজ করছে। আচ্ছা যখন আমরা ফ্লেক্স ডিরেকশন অ্যাপ্লাই করি আদার দ্যান রো, ধরো আমরা ইউজ করলাম রো রিভার্স, কলাম রিভার্স, এই জাতীয় জিনিসগুলো রিভার্স বলছিলাম, ধরো আমি ইউজ করলাম কলাম, তো যখনই রো থেকে আমি সুইচ করে একটা কলাম করে দেবো তখন আমার যতগুলো প্রপার্টি আছে অ্যালাইন আইটেম, জাস্টিফাই কন্টেন্ট, এগুলো কিন্তু সব সুইচ হয়ে যাবে। অ্যালাইন আইটেম যেটা আমার আগে ওয়াই এক্সিসে কাজ করছিল এখন এটা আমার এক্স এক্সিসে কাজ করবে, যে জাস্টিফাই কন্টেন্টটা আমার এক্স এক্সিসে কাজ করছিল সেটা কিন্তু আমার ওয়াই এক্সিসে কাজ করবে। যদি আমরা আসলে রো দিই কলাম দিই কলাম দিয়ে অনলি দেন। ওকে, আচ্ছা এছাড়াও আমরা কিছু কিছু প্রপার্টি এখন দেখবো। তো ফার্স্টে আমি ফ্লেক্সিশনটাকে বন্ধ করে দিই। আচ্ছা তো কি প্রপার্টি দেখবো, ফার্স্ট হচ্ছে আমাদের ফ্লেক্স বেসিস, ঠিক আছে? এখন যে প্রপার্টিগুলো, আচ্ছা সাইলেন্ট করো একটুখানি। এখন যে প্রপার্টিগুলো আমরা দেখবো সেগুলোকে বেসিক্যালি আমরা চাইল্ডের উপর অ্যাপ্লাই করে দেখবো। মানে স্যার জাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন আইটেমস মানে পার্টিকুলারলি সবসময় মানে রো বা কলম থাকে না, ওটার ডেফিনেশন চেঞ্জ হচ্ছে মানে ফ্লেক্স ডিরেকশনের রেসপেক্টে। এক্স্যাক্টলি প্রতিবার? ফ্লেক্স ডিরেকশনের রেসপেক্টিভে আমাদের জাস্টিফাই কন্টেন্ট অ্যানালিটিকের যে প্রপার্টিগুলোর যে কাজ সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ইয়েস স্যার, ইয়েস বুঝতে ডিরেকশন চেঞ্জ পেরেছি। হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? বাই Yes, ডিফল্ট yes, ফ্লেক্স ডিরেকশনটা রোই থাকে, তো দ্যাটস ওয়াই রো মেনশন করার কোনো দরকার নেই। দ্যাটস ওয়াই দেখো আমি এখানে কমেন্ট করে দিয়েছি বাই ডিফল্ট রো থাকে। এবার যদি আমাকে চেঞ্জ করতে হয় তখন ইন দ্যাট কেস আমাকে ফ্লেক্স ডিরেকশনটা চেঞ্জ করে কলাম করতে হবে, ইয়েস ঠিক স্যার, আছে? ঠিক আছে ইয়েস স্যার, ইয়েস। আচ্ছা এবার হচ্ছে বিষয়টা দেখো, আমরা একটু ইন্সপেক্ট করলাম। দেখো যখন তুমি ফ্লেক্স অ্যাপ্লাই করবে এরকম এইচটিএমএল এ দেখবে তোমাদের এলিমেন্টের পাশে এরকম ফ্লেক্স বলে একটা অপশন চলে আসবে, দেখতে পাচ্ছ? যেখানে ট্যাপ করলে দেখো এখানে আমরা কিছু লাইনস দেখতে পাবো, দেখতে পাচ্ছ? এখন দেখো 1 2 3 4 এর রাইট এন্ড লেফট সাইড দেখো কিছু এরকম গ্রিড লাইন ক্রিয়েট হয়েছে, রাইট? তো বেসিক্যালি এগুলো হচ্ছে আমাদের এমটি স্পেস। ওকে, নাও আমার যে এই যে ফার্স্ট যে বক্সটা আছে
আমি কি চাইছি যে এই যে ফার্স্ট বক্সটা আছে এই বেসিক্যালি আমার এই এমটি স্পেস যেটুকু আছে সেটুকু পুরোই নিয়ে ক্যাপচার করে দিক। ওকে, ক্যাপচার করে দিক মিন্স মানে ও ও বড় হয়ে ওর উইডটাকে বেশি করে যতটা আমার এক্সট্রা স্পেস হচ্ছে সেটাকে পুরোটাকে কভার করবে, ঠিক আছে, যাতে আমি কোনো এমটি স্পেস না পাই এখানে। তো ফর দ্যাট ধরো এটাকে আমি নাম দিলাম আর একটা ক্লাস দিয়ে চাইল্ড 1। গান ফান ছেড়ে দিচ্ছি, দাও। সো চাইল্ড 1 আমাকে দিতে হচ্ছে ফ্লেক্স বেসিস। ওকে, তো অ্যাজ অফ নাও ফ্লেক্স বেসিস কিভাবে কাজ করে, ধরো আমরা পার্সেন্টেজ দেখেছি, সরি ফ্লেক্স বেসিস না, ওটা হচ্ছে ফ্লেক্স গ্রো। তো আমি যেরকম বললাম যে বেসিক্যালি আমাদের কি হবে, এক্সটেন্ড হয়ে যাবে, ওটা যতটা স্পেস আছে সেটা পুরোটা নিয়ে নেবে। ওকে, তো ইন দ্যাট কেস আমাদের ইউজ করতে হয় ফ্লেক্স গ্রো। বাই ডিফল্টের ভ্যালু থাকে 0 প্রত্যেকের জন্য। যদি আমি এখানে 1 দিয়ে দিই তো যাকে 1 দিয়েছি তার প্রায়োরিটি বেড়ে যায়, সে কি করে যেটুকু আমার এক্সট্রা স্পেস থাকে সেটা পুরোটাও ক্যাপচার করে নেয়। লেটস সি, দেখো দেখে নাও, দেখেছো এখন কিন্তু আর ওই গ্রিড লাইনগুলো একটাও আসছে না। আচ্ছা এখন দেখো 1 যে বক্সটা আছে আমার উইড দেখেছো পুরো ক্যাপচার করে দিয়েছে যেটুকু হোয়াইট স্পেস ছিল, ঠিক আছে, দুটো সাইডে নিচ্ছে, এদিকে কেউ নেই। এদিকেটাও নিয়ে নিচ্ছে, পুরোটা ক্যাপচার করে দেবে। ওকে, আচ্ছা এই সেম জিনিসটা যদি ধরো আমি চাইল্ড 2 বলে একটা ক্লাস নিলাম, পয়েন্ট এখানে মেনশন করতে হবে স্যার। অবশ্যই মেনশন করছি, চাইল্ড 2 বলে নিলাম। আচ্ছা এখানে দেখো ফ্লেক্স গ্রো 2 দিয়েছি, মানে এ কিন্তু ভ্যালু এর বেশি কার থেকে, চাইল্ড 1 এর থেকে, তাহলে এ কিন্তু স্পেস বেশি ক্যাপচার করবে, এ একটু কম ক্যাপচার করবে, আর যাদের 0 আছে তারা একদম বাই ডিফল্ট যেটা ছিল সেটা ক্যাপচার করবে। দেখে নাও, দেখো 2 বেশি স্পেস ক্যাপচার করেছে, 1 তার থেকে একটু কম স্পেস ক্যাপচার করেছে, আর 3 4 দেখো যেরকম নর্মাল ছিল সেরকমই আছে। হোয়াট ইফ যদি আমি এখানে চাইল্ড 3 নিই আর তার ফ্লেক্স গ্রো দেখো 3 দিয়ে দিলাম, এক্ষেত্রে কি হবে, চাইল্ড 3 সবচেয়ে বেশি স্পেস ক্যাপচার করবে, তার থেকে চাইল্ড 2 একটু কম, তার থেকে চাইল্ড 1 একটু কম, আর চাইল্ড যেটা জাস্ট চাইল্ড দেওয়া আছে সেটা নর্মালি থাকবে। দেখে নাও, দেখতে পাচ্ছ 3 দেখো, 2 দেখো, 1 দেখো, 4 দেখো, বুঝতে পারলে? তাহলে এইভাবে আমাদের ফ্লেক্স গ্রো কাজ করছে। ইনস্টেড অফ 3 আমি যদি 0 দিয়ে দিই তাহলে কিন্তু ডিফল্ট ভ্যালু যেটা সেইভাবেই কাজ করছে। দেখো 3 কিন্তু সেই ডিফল্টের মতো কাজ করছে। ক্লিয়ার? তাহলে ফ্লেক্স গ্রো কি করছে, গ্রো করতে হেল্প করছে। ওকে, গেল এটা। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এবার আমরা ইউজ করবো ফ্লেক্স শ্রিঙ্ক। শ্রিঙ্কটা কি করবো, যখন আমরা ছোট করবো এইভাবে জিনিসটাকে, ঠিক আছে, ছোট করার পর একটা টাইম পরে গিয়ে দাঁড়া উইথ থেকে আমি একটুখানি কারুকার্য করি, 100 ভিউ উইথ করে দিলাম, ঠিক আছে, বক্সের উইথটাকে, তাহলে কি হলো আমাদের ফুল স্ক্রিনটাকে নিয়ে নেবে এখন, ঠিক আছে, দেখো ফুল স্ক্রিন নিয়ে নিচ্ছে, রাইট? আচ্ছা এবার আমার কোয়েশ্চেনটা হচ্ছে যখন আমি এটাকে ছোট করবো একটা টাইম পরে গিয়ে দুটো এই যে 4টে বক্স আছে আমার, একটা বক্সের আমি দিয়েছি 50 পিক্সেল করে উইথ, রাইট? তো 100 পিক্সেল যখন আমাদের মানে এটা যখন 200 পিক্সেলের নিচে হয়ে যাবে, ছোট হয়ে যাবে, তখন কি হবে, ফ্লেক্স যেরকম আমাদের ওভারফ্লো হতে দেয় না, তো কি করে ফোর্সফুলি সবাইকে ছোট করে দেবে, রাইট? এই যে ছোট হওয়ার যে প্রবণতা, ঠিক আছে, এখানে ধরো আমি চাইছি যে আমার যে থার্ড বক্সটা যে আছে সে সবার আগে ছোট, ফোর্থ সেকেন্ড অ্যান্ড ফার্স্ট বক্সটা কম শ্রিঙ্ক হবে, থার্ড বক্সটা আগে শ্রিঙ্ক হয়ে যাক। তো সেরকম আমরা করতে পারি, সে তার জন্য আমাদের কাছে একটা প্রপার্টি আছে যার নাম হচ্ছে ফ্লেক্স শ্রিঙ্ক। আমি যদি এর ভ্যালু বাই ডিফল্ট থাকে 1 2 দিয়ে দিলাম, তাতে কি হবে দেখো, থার্ড যে বক্সটা আছে দেখতে পাচ্ছ এখন বেশি শ্রিঙ্ক হচ্ছে, দেখো আরো যদি ছোট করি দেখো থার্ড বক্সটা আরো শ্রিঙ্ক হয়ে যাবে, দেখতে পাচ্ছ? মানে এটা কি করছে, বেসিক্যালি আমাদের যে শ্রিঙ্ক হওয়ার প্রবণতা সেটাকে বাড়িয়ে দিচ্ছে। মানে আমি যখন ছোট করবো বক্সগুলোকে, বা ধরো আমরা যখন কন্টেনারগুলো ছোট করবো, তখন সবার ফার্স্টে যেটা এফেক্টেড হবে সেটা হচ্ছে ওই বক্সটা যার উপরে আমি ফ্লেক্স শ্রিঙ্ক 1 এর থেকে বেশি ভ্যালু দিয়েছি। ওকে, তো সেরকম ভাবে যদি আমি একে দিয়ে দিই ফ্লেক্স শ্রিঙ্ক 2, তাহলে দেখো 2 3, আচ্ছা এখানেও 2 দিয়েছি না, এখানে 3 দিয়ে দিচ্ছি, তাহলে যাকে 3 দিয়েছি দেখো তার প্রবণতা আরো বেশি হবে। এবার যখন ছোট করছি তখন ফার্স্টে 2 ছোট হবে, তারপর দেখো একটা টাইম পরে 3 ছোট হচ্ছে আমার, দেখতে পাচ্ছ? এবার আস্তে আস্তে সবাই ছোট হবে, বুঝতে পারলে? তো বেসিক্যালি এইভাবে আমাদের ফ্লেক্স শ্রিঙ্ক কাজ করছে। তাহলে শ্রিঙ্ক কি করছে, শ্রিঙ্ক হওয়ার প্রবণতাটাকে বাড়িয়ে দিচ্ছে। ফ্লেক্স শ্রিঙ্ক মানে কোথায় মেনলি ইউজ হয়, কোথায় ইউজ হয় বলতে, মানে ওয়েবসাইটে কোথায় আমরা ব্যবহার করি, যখন আমরা মোবাইল স্ক্রিনের জন্য ইউজ করবো, যখন ধরো মোবাইল স্ক্রিনে আমার ওয়েবসাইট দেখাবো তখন ধরো আমার কোনো একটা সেকশন ধরো রেলিভেন্ট না ওর জন্য, ওটাকে ছোট করে দেবো, তো সেই ক্ষেত্রে আমরা ফ্লেক্স শ্রিঙ্ক ইউজ করতে পারি। আচ্ছা এটা গেল ফ্লেক্স গ্রো ফ্লেক্স শ্রিঙ্ক। এবার আমরা দেখবো ফ্লেক্স বেসিস। তো ফ্লেক্স বেসিস কি কাজ করে, বেসিক্যালি ধরো আমার একটা বক্সকে ধরো আমি 50% বিট দেবো, আর একটা বক্সকে আমি 50% বিট দেবো, ঠিক আছে, এইভাবে পাশাপাশি রাখতে চাই। তো ফার্স্ট হচ্ছে আমি ফ্লেক্স র্যাপ ইউজ করি এখানে।
র্যাপ অন করে দিলাম এখানে। তাহলে এবার কি হবে, আমি যখন ছোট করব তবে একটার পর একটা আমার র্যাপ হতে আছে, দেখতে পাচ্ছ, রাইট? এটা হচ্ছে র্যাপ। এবার আমি কি বলছি, যে যখন র্যাপ হচ্ছে আমার ফার্স্ট বক্সটা না 60% আমার টোটাল বিটতে জায়গা নেবে, স্পেস নেবে। ওকে, তো সেটাকে ইউজ করার জন্য আমি এখানে লিখবো ফ্লেক্স বেসিস 60%। ওকে, 60% দেওয়ার সাথে সাথে দেখো এই 60% স্পেস ক্যাপচার করে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার যখন আমি ছোট করবো, দেখেছো আমার স্কুইজ হচ্ছে, দেখো ওই ফার্স্ট বক্সটা যে আছে সে দেখো অলওয়েজ স্ক্রিনে 60% স্পেস ক্যাপচার করে রেখেছে, দেখতে পাচ্ছ। তাহলে বেসিস কি ডিফাইন করছে, বেসিক্যালি ওয়েট ডিফাইন করছে না, না পুরোপুরি না। রিজন হচ্ছে আমরা যখনই ফ্লেক্স ডিরেকশন চেঞ্জ করে দেবো, যখনই আমাদের কলাম করে দেবো, তখন এই ফ্লেক্স বেসিসটাই কিন্তু আমাদের হাইটে কাজ করবে। দেখে নাও, দেখতে পাচ্ছ হাইটে 60% নিচ্ছে। আমি কি বলেছিলাম, ডিরেকশন যেই চেঞ্জ হবে প্রত্যেকের কাজ করার অ্যাক্সিস চেঞ্জ হয়ে যাবে। এখন যদি আমাদের র্যাপ আমাদের এইভাবে হবে, দেখো আমি যখন ছোট করব, যে স্ক্রিনে গিয়ে আমাদের হাইটটা এফেক্টেড হবে, ধরো আমি এখানে ইনস্টেড অফ 500 পিক্সেল আমি 100 ভিএইচ করে দিলাম, ঠিক আছে। 100 ভিএইচ মানে আমার ভিউপোর্ট হাইট যত চেঞ্জ হবে তখন আমার বক্সও চেঞ্জ হয়ে যাবে, রাইট? আমি ধরো এখানে চেঞ্জ করছি এটাকে, দেখো দেখো একটা টাইম পরে কি আমার র্যাপিং হচ্ছে, দেখতে পাচ্ছ র্যাপটা কোন অ্যাক্সিসে করছে, দেখতে পাচ্ছ। কলাম আগে যেটা নিচ ওয়াইজ হচ্ছিল এখন ওটা কলামে হচ্ছে, দেখতে পাচ্ছ। আগে আমাদের রো ক্রিয়েট হচ্ছিল নতুন নতুন, এখন আমাদের কলাম ক্রিয়েট হচ্ছে, বুঝতে পারলে? এবার দেখো আমাদের ফ্লেক্স বেসিস এই পাশে কাজ করছে। তাহলে আমি যদি এখানে ফ্লেক্স গ্রো দিই ইনস্টেড অফ ফ্লেক্স বেসিস, আমি যদি ফ্লেক্স গ্রো দিই তাহলে সেটা কোন কোন অ্যাক্সিসে কাজ করবে, সেম ভাবে দেখো কলাম কলামে কাজ করছে, বুঝতে পারলে? যেভাবে ওখানে আমাদের উইডথে কাজ করছিল এখানে আমাদের হাইটে কাজ করছে, ডান। সেভাবে ফ্লেক্স স্ট্রিংও কিন্তু সেম ভাবে কাজ করবে। তার মানে কি হচ্ছে, আমরা যখনই আমাদের ডিরেকশন ইউজ করছি তখনই কিন্তু এগুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা ফ্লেক্স বেসিস এখানে 60% দিয়েছিলাম আমি, ধর চাইল্ড 2 কে আমি বলে দিলাম ফ্লেক্স বেসিস 40%। তাহলে দেখো চাইল্ড 1 আর চাইল্ড 2, আচ্ছা কলামটাকে আমি ছোট করে দিয়ে বলতাম, চাইল্ড 1 আর চাইল্ড 2 দেখো অলওয়েজ দেখো এই 60% আর 40% নিয়ে রাখবে। এটা কিন্তু কখনো র্যাপ হবে না, দেখো উপরেটা কখনো র্যাপ হবে না, কারণ আমি যতই ছোট করব অলওয়েজ ওই স্ক্রিনে 60% নেবে আর 2 ওই স্ক্রিনের 40% নেবে। তাহলে উপরটা দেখো আমার কখনোই কিন্তু র্যাপ হচ্ছে না, দেখতে পাচ্ছ, বুঝতে পারলে? তো এটা হচ্ছে বেসিক্যালি ফ্লেক্স বেসিস। ওকে, তাহলে কি কি দেখলাম আমরা, ফ্লেক্স বেসিস দেখলাম, ফ্লেক্স স্ট্রিং দেখলাম, ফ্লেক্স গ্রো দেখলাম, রাইট? আচ্ছা এই যে আমার 1 2 3 4 রয়েছে, এবার কখনো তো এরকম হতে পারে যে এদের মাঝখানে আমি না 20 পিক্সেলেরই গ্যাপ রাখবো, ঠিক আছে। আমরা যদি ইভেনলি নিই, অ্যারাউন্ড নিই, তাহলে সেক্ষেত্রে কি হবে, ওই যে গ্যাপটা হচ্ছে সেটার উপরে কিন্তু আমাদের কোনো কন্ট্রোল থাকছে না, ওটা ডাইনামিক গ্যাপ হচ্ছে, মানে সবার মধ্যে সেম গ্যাপ থাকছে। বাট আমি যদি স্পেসিফিক কোনো গ্যাপ দিতে চাই চারজনের মধ্যে, তো ইন দ্যাট কেস আমরা একটা জিনিস ইউজ করতে পারি, একটা প্রপার্টি যার নাম হচ্ছে গ্যাপ, যেটা আমাদের দিতে হবে ওদের প্যারেন্টে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু ফোকাস করতে হবে যে কোনটা আমি কোথায় দিচ্ছি, কোনটা চাইল্ডে যাচ্ছে, কোনটা আমার প্যারেন্টে যাচ্ছে। তো আমি দিলাম 20 পিক্সেল গ্যাপ, দেখো 20 পিক্সেল গ্যাপ দেওয়ার সাথে দেখতে পাচ্ছ ইন্ডিভিজুয়াল প্রত্যেকে 20 পিক্সেলের গ্যাপ মেনটেন করছে। আচ্ছা আমি যখন র্যাপ হচ্ছে ছোট করছি, দেখো গ্যাপ মেনটেন করে ছোট হচ্ছে। গ্যাপ মেনটেন করে ছোট হবে, ঠিক আছে। এখানে হয়তো ওই গ্যাপটা অতটা বোঝা যাচ্ছে না, ওই গ্যাপটা অতটা বোঝা যাচ্ছে না বিকজ আমি সেন্টার করে রেখেছি সবকটা, ঠিক আছে। তো দেখে দিচ্ছি দাঁড়াও, বোঝা যাচ্ছে না এখন অতটা। এই দেখো আমি যখন ছোট করবো, দেখো 20 পিক্সেলের পরে কিন্তু আর ছোট হচ্ছে না, দেখতে পাচ্ছ? এই দেখো মানে এখানেও কিন্তু গ্যাপটা আমার মেনটেন হচ্ছে, দেখো 20 পিক্সেলের পরে আর ছোট হচ্ছে না। এখানে যদি আমি 20 পিক্সেলের গ্যাপটা না রাখতাম তো সেক্ষেত্রে কিন্তু এটা আমার আরো ছোট হবে, দেখো আমি যখন এটা করে যখন ছোট করবো দেখো ছোট হচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো একদম গায়ে লেগে গেল, যেটা কিন্তু ওখানে হচ্ছিল না। তার মানে কি হচ্ছে, নিচেও কিন্তু আমাদের গ্যাপ মেনটেন হচ্ছে, বুঝতে পারলে? আচ্ছা এই গ্যাপটাকে আমরা দুভাবে দিতে পারি, এক হচ্ছে রো গ্যাপ ভাবে আর এক হচ্ছে কলাম গ্যাপ ভাবে। মানে আমি যদি শুধুমাত্র ধরো রো এর মধ্যে গ্যাপটাকে ইমপ্লিমেন্ট করতে চাই, রোগ হয়। তাহলে রো গ্যাপ মানে হচ্ছে এই রো, মানে এখানে আমার যদি একটা রো আছে তাই জন্য দেখা যাচ্ছে না। আচ্ছা এটাকে র্যাপ করে দেখায়, র্যাপ করলাম, যখন ছোট করবো এই দেখো 20 পিক্সেল থেকে গ্যাপ রয়ে গেছে, দেখতে পারলে? আচ্ছা সেম যদি আমি কলাম গ্যাপ করি, তাহলে কলাম গ্যাপ কলামের মধ্যে হচ্ছে। এবার দেখো কলাম গ্যাপ অলওয়েজ মেনটেন করছে, দেখতে পাচ্ছ, বুঝতে পারলে? এবার কিন্তু রো গ্যাপ আর মেনটেন হবে না, দেখো আমি যদি আমি ছোট করি, ঠিক আছে, রো গ্যাপ আর মেনটেন হচ্ছে না। তো সেটারই একটা প্রপার্টি হচ্ছে গ্যাপ, জাস্ট আমি একবার দিয়ে দিতে পারি। ওকে, কলাম গ্যাপ দিলেও যা হবে, কলাম গ্যাপ দিলেও তা হবে। কলাম গ্যাপ দিলে কলামের মধ্যে আমার গ্যাপ ক্রিয়েট হবে, আর রো গ্যাপ দিলে রো এর মধ্যে গ্যাপ ক্রিয়েট আর হবে। যদি শুধু গ্যাপ দিই, রো আর কলাম বোধ দুটোর মধ্যেই অ্যাপ্লাই হবে। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, প্রত্যেকটা বক্সকে দেখতে পাচ্ছ একটা করে লাইন আমার দেওয়া আছে, এখানে অ্যালার্ট করা আছে, এ পুরো এই কলামটার মধ্যে ঘোরাফেরা করতে পারবে, সেকেন্ড বক্সটা পুরো এই কলামটার মধ্যে ঘোরাফেরা করতে পারবে। ওকে, তো সেটা করার জন্য আমাদের কাছে একটা প্রপার্টি থাকে যেটাকে বলা হয় অ্যালাইন সেলফ।
ঠিক আছে, কি বলা হচ্ছে অ্যালাইন সেলফ। ওকে, তো অ্যালাইন সেলফের মধ্যে ধরো আমি বলে দিলাম অ্যালাইন সেলফের 3 রকম প্রপার্টি হয়, একটা হচ্ছে স্টার্ট, একটা এন্ড, আর একটা হচ্ছে সেন্টার। যদি আমি স্টার্ট বলি, ওর ওর যে নির্দিষ্ট কলামটাকে অ্যালার্ট করা হয়েছে ওই কলামে স্টার্টে চলে যাবে। দেখো দেখতে পাচ্ছ ফার্স্ট বক্সটা আমাদের কলামের উপরে চলে গেছে। আচ্ছা যদি আমি এটাকে এন্ডে নিয়ে আসতে চাই, দ্যাট ইজ অলসো পসিবল। এন্ড করে দিলাম, তারপর এন্ডে চলে আসলো। মানে এইভাবে ইন্ডিভিজুয়ালি কিন্তু আমি এগুলোকে নিয়ে ওঠানামা করাতে পারি। আচ্ছা এই সেম জিনিসটাই আমরা যখন ফ্লেক্স ডিরেকশন চেঞ্জ করে করব, কলাম করে দিলাম ধরো, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা তখন কিসে কাজ করবে, রোতে কাজ করছে। দেখো আমি যদি এখানে ধরো আরেকটাকে দিয়ে দিচ্ছি অ্যালাইন সেলফ স্টার্ট, সেক্ষেত্রে দেখো আমাদের স্টার্টে চলে এসছে, দেখতে পাচ্ছ? বোঝা গেল? সেরকম ভাবে এগুলোকে যদি সেন্টার বাগেরা বাগেরা যা যা করার দরকার আছে করতে পারবো, রাইট? বোঝা গেল? এটাই ছিল ফ্লেক্সের মধ্যে। তাহলে ফ্লেক্সে কি কি দেখলাম? ফ্লেক্স ড্র, ফ্লেক্স শ্রিঙ্ক, ফ্লেক্স বেসিস, গ্যাপ, অ্যালাইন সেলফ, গ্যাপ দেখলাম, আর কি কি দেখলাম? অ্যালাইন আইটেমস দেখলাম, জাস্টিফাই কন্টেন্ট দেখলাম। জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেমস এগুলো কিন্তু ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি ছাড়া কাজ করবে না। সিমিলারলি এই যে প্রপার্টিগুলো আমরা ফ্লেক্সের ইউজ করলাম, এগুলো কিন্তু উইদাউট ফ্লেক্স কাজ একটাও করবে না। যদি এদের প্যারেন্টে ফ্লেক্স না থাকে তাহলে কিন্তু এই প্রপার্টিগুলো ফ্লেক্সের মতো কাজ করবে না। ঠিক আছে, সব নাল দেখাবে। যেরকম আমাদের ইনলাইনের ক্ষেত্রে একটা এরার দেয়, মনে আছে হাইট পিট দিলে যখন এরার দিচ্ছিল, যে ডিসপ্লে ইনলাইন প্রপার্টি প্রিভেন্ট করে হাইট পিট অ্যাপ্লাই করা থেকে, সেরকমই ফ্লেক্স যদি না থাকে তাহলে কিন্তু আমাদের এই প্রপার্টিগুলো অ্যাপ্লাই করতে পারবো না আমরা। ক্লিয়ার? যদি কখনো কেউ জিজ্ঞেস করে ফ্লেক্স কেন ইউজ করি, আমাদের বলবে ওয়ান ডাইমেনশনাল রো অথবা কলাম যদি আমাদের লেআউট বানাতে হয়, ইন দ্যাট কেস আমরা ফ্লেক্স ইউজ করি। ওকে, বোঝা গেল? একটা কাজ দিচ্ছি, করো তাহলে গাইস। আচ্ছা অনলাইনে লিপি কেউ তো জয়েন করেছে। কটা বাজে? এসো, সব তো হয়ে গেল। ফ্লেক্সের সব দেখিয়ে দিয়েছি আমি। ওকে, দেখো দেখতে পাচ্ছ স্ক্রিন, এইগুলো বানাতে হবে। এই যে ব্লু বক্স যেগুলো আছে এটা বানাতে হবে, এটা বানাতে হবে, আর এগুলো তো ইজি আছে, এগুলো বানানোর দরকার নেই। এই যে পোর্শনটা আছে যেটাকে আমি হাইলাইট করছি কারেন্টলি, এটা বানানোর দরকার নেই এখন, ঠিক আছে? আমি এগুলো হাইড করে দিচ্ছি এখন করবো। হ্যাঁ এখন এগুলো করবো, এই যে কটা আছে এই কটা, ঠিক আছে? ইজি আছে তাই তো? ঠিক আছে করো। আচ্ছা ওপরে ন্যাপবার আছে, ন্যাপবারটা এখন বানানোর দরকার নেই, ওটা আমি দেখিয়ে দিলে তারপরে বানাবে তোমরা। আমি ফিগমাটা পাঠিয়ে দিচ্ছি। ফ্লেক্সটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে, কারণ আমাদের ওয়েবসাইট ক্রিয়েশনের সময় কিন্তু আমরা ফ্লেক্সটা 90% জায়গাতে ইউজ করবো। ঠিক আছে, উইদাউট ফ্লেক্স কিন্তু মানে কোনোভাবেই কাজ করতে পারবে না। এটা ভালোভাবে ক্লিয়ার করতে হবে জিনিসটা। দেখো আমি বাচ্চারা শেয়ার করে দিয়েছি। গাইস যারা অনলাইনে আছো, বুঝতে কি পেরেছো ফ্লেক্স কিভাবে কি করলাম? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ইয়েস স্যার, বোঝা যাচ্ছে। ঠিক আছে, এটা করো। আমরা নেক্সট ক্লাসে ন্যাপবার একটা প্রপার দেখবো যে কিভাবে আমরা একটা ওয়েবসাইটে ন্যাপবার বানাবো। ঠিক আছে, ইন ফিউচার আমরা দেখবো এগুলো। বেসিক্যালি নেক্সট ক্লাস থেকে তোমাদের অ্যাকচুয়াল শুরু হবে ওয়েবসাইট কিভাবে বানাতে হয়। ইয়েস স্যার। এতদিন অবধি এবিসিডি শিখেছি, এবার এবিসিডি গুলোকে দিয়ে আমরা ওয়ার্ড বানাবো। আগের দিনের ভিডিওগুলো দেখেছিলেন ফ্লেক্সের? দেখোনি? আগে দেখেছিলাম, সেগুলো শুধু খাতাটা উল্টিয়ে একবার দেখে নিয়েছি। দেখো এখন, দেখে নাও। এখন তো ভিডিও তুমি দেখতে পারবে না, এই তো অলরেডি মতো করিয়ে দিলাম। আগেই হচ্ছে যে আগে থেকে করে নিয়েছি, মানে আপনি যখন পড়ানো চলছিল তো ভিডিও দেখে করেছি, ঠিক আছে খাতায় করো, নোট করে নিয়েছি। করো দেখি, যেটা দেখিয়েছি করো, করে দেখো। হুম।
কি এটা? বানাও বসে। সার্চের মতো করালো হোয়াটসঅ্যাপ পাঠিয়ে গ্রুপ সেটা বলছি না, সার্চটা করালো কোনটা হ্যাঁ দেখিয়ে নিয়ে সবচেয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে
হ্যাঁ কি কিবোর্ড তো রেকর্ডিং নিয়ে বানাইছে কিবোর্ডটা তো ও আছে কিবোর্ড তো একটা সিঙ্গেলটা পাশে ওই পাশে দুটো চালিয়েছিলেন না আলাদা আর দিয়ে যাবে এটা ঠিক আছে চার্জের ওই কাজের কাজটা পর চাকরি খালি পড়েছে পাইছে তো আজ দেরি কিছু
আচ্ছা বক্সগুলো যদি সেন্টারে আনতে হয় তাহলে প্যারেন্টে দিতে হবে না? প্যারেন্টে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিতে হবে না? পুরো বাইরের বক্সটা না ভিতরে বাইরের বক্সটা। হ্যাঁ বডিকে ফিক্স করতে হবে, হাইটটা 100 পিচ করতে হবে। বুঝলাম আরো ওর হাইটটা তো 100 পিচ করতে হবে। প্যারেন্টে করবো নাকি বডিতে? না প্যারেন্ট 100 Yes. বিএইচ দিতে হবে না? আর বিটটা কত দেবো? উইথ দিতে হবে না উইথ লাগবে না। তাহলে কিন্তু বলুন না এটা কি? প্যারেন্টকে আমি 100 বিএইচ দেবো। হ্যাঁ ঠিক আছে? ফিক্স ডিসপ্লে ফিক্স করতে হবে আর ডিসপ্লে ফ্লেক্স করেছি জাস্টিফাই কন্টেন্ট করতে হবে। আর ওইগুলো দুটোই করতে হবে। আচ্ছা দেখো তো বলছি কিন্তু এটা সেন্টারে তো আসছে না। সিনট্যাক্স ভুল আছে কিছু। তোর এটা কি ফার্স্ট নাকি কিছু ছিল না এটা এই বছর কোর্স কি পড়েছিস কলেজে বিটেক 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 বিটে বেশি কোথায় কোন দূরে তো রেগুলিয়ে দূরে এইচডিসি প্রোডাক্ট স্টাইলটা কাজ করছে কি বলতো? হ্যাঁ প্রোডাক্ট স্টাইলটা ওটা স্টাইল স্টাইল তো কাজ করে। মানে ওই পুরো একদম শর্টকাটটা না শর্ট অ্যান্ড হ্যাঁ শর্টিং বর্ডার স্টাইল না শুধু বর্ডার স্টাইল হচ্ছে ওই সলিডের জন্য শুধু যখন ইউজ করবো যদি শুধু যখন লিখবো যে শুধু স্টাইলটা দেবো তখন বর্ডার স্টাইল হয়তো ওটা বর্ডার শুধু বর্ডার হবে এটা শর্টকাটের বর্ডার বর্ডার স্টাইল বর্ডার সলিডটা দেওয়ার মানে ওটা থাক সলিড থাক এই যেটা লিখেছিস বর্ডার স্টাইল ওইটাকে বর্ডার করবে
বর্ডার স্টাইলটা কোথায় লাগাবো? বর্ডার স্টাইল তো এই কারণে বর্ডার স্টাইল যদি চেঞ্জ করতে চাই তখন সলিড না দিয়ে ওই ড্যাশ ও আচ্ছা আচ্ছা। ড্যাশ Yes. কিরে তোর তো হয়ে গেছে? তুই কি সাইডটা করছিস? আমি কি করছি জানি না। এটা করছিস। এটা right. Very easy type. আচ্ছা, by default margin padding কত থাকে? 50. মাইটি বলটা থাকে ওই থাকে যদি না? ইউনিভার্সাল কতটা থাকে? জিরো তো থাকে না? হ্যাঁ আইডিটি দাও না, তুই ইউনিভার্সাল সিলেক্টর ফার্স্ট দিয়ে তো 0 করে দিবি, তারপর তো Margin যতটা zero মার্জিন করে। লাগবে তারপর তুই তোর অ্যাড কর না 5 পিক্সেল মার্জিন লাগবে না তো। এই জিনিসটা আমার সমস্যা হয় তো। বুঝে গেছো? আচ্ছা 1 2 3 4 টাকে যদি সেন্টারে আনতে চাই তাহলে কি হবে? ওই যে টাইট গুলো ওগুলো ক্লিয়ার ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, তারপরে আমি লাইন জাস্ট ওই তো সেন্টার
আচ্ছা ডিসপ্লে ফ্লেক্স সেন্টার করলাম, অ্যালাইন আইটেম সেন্টার করলাম, আর ফ্লেক্স ডোর করবো না। ডিসপ্লে ফ্লেক্স আর অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্টস। হয়েছে? হয়নি? গাইস অনলাইনে যারা আছো বলো, তাহলে করে দিচ্ছি, বলো। এই অনলাইনে যারা আছো বলো হয়েছে কিনা। না স্যার, হয়নি এটা। একটাও হয়নি? মানে স্যার আগের দিনের প্রপার্টিগুলো, আজকে স্যার প্রপার্টিগুলো মানে একটু যেমন যেমন মিডলের বক্সটা, এবার আমরা নিচে তো ওইটাকে একসাথে এন্ডে আনতে পারছি অ্যালাইন আইটেমসে, বাট মানে হ্যাঁ ওই যে মিডলের বক্সটা ওপর দিকে যেটা রেখেছে ওইটার মানে প্রপার্টিটা ভুলে গেছি মানে। দেখো একটা করে দেখাচ্ছি, দেখো। ইয়েস স্যার। দেখি হয় কিনা। স্ক্রিন ভিজিবল না? আমি ব্লু বক্স একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা বক্সের মধ্যে দেখো কটা করে বক্স আছে হোয়াইট কালারের, তিনটে করে, রাইট? তিনটে করে আমাকে চাইল্ড নিতে হবে। তো বক্সের কালার হচ্ছে আমার ব্লু, রাইট? আচ্ছা এখানে হাইট পেয়ে যাবে, যেমন দেখাচ্ছে 571 ইন্টু 593। পিক্সেল উইডথ হচ্ছে 571 পিক্সেল। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু নেওয়া আছে। সিম্পল সা এখানে ডিসপ্লে ফ্লেক্স করে রাখি আপাতত। চাইল্ড যেগুলো আছে চাইল্ডের হাইট পিক পেয়ে যাবো এখান থেকে। তো দেখো চাইল্ডের হাইট পিক দিয়ে দিচ্ছে এখানে, এটা হচ্ছে 167 আর 169, তাই তো? 179 পিক্সেল। আর ওই ছিল 170 না? না, So 167। 167. 167। আচ্ছা কালারটা আমি আপাতত গ্রে নিয়ে নিচ্ছি, এক্স্যাক্ট নিচ্ছি না। দ্যাটস ইট। এখন কেমন দেখাচ্ছে? 550 তে আছে। সো এটা হচ্ছে ফ্লেক্স, চলে এসছে, রাইট? এইবার বিষয়টা হচ্ছে এক একটাকে এক এক জায়গাতে আমায় অ্যালাইন করতে হবে। ফার্স্ট থিং দেখো, আমার যে বক্সগুলো আছে দেখতে পাচ্ছ, বক্সের থেকে এজের সাথে একটা গ্যাপ আছে দেখতে পাচ্ছ। ওই গ্যাপটা বানানোর জন্য আমাকে ইউজ করতে হবে প্যাডিং। দেখো 43 ওপরে, 35 লেফটে, দেখতে পাচ্ছ? তাহলে আমাকে কি করতে হবে? সিম্পল এখানে কি আমি মেনশন করব, বক্সে প্যাডিং 43 পিক্সেল ওপরে, সাইডে কত ছিল? 35 পিক্সেল। দেখো সাইডে গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে, সাইডে চারিদিকে, রাইট? এবার বক্সগুলো তোমাকে প্রপারলি নিচের দিকে অ্যালাইন করতে হবে। সিম্পল করা, কি করতে হবে? ফ্লেক্স বসিয়ে দিয়েছি অলরেডি। এবার অ্যালাইন করে দিই একটা সাইডে, ধরো অ্যালাইন করে দিলাম আমি। আচ্ছা অ্যালাইন করলাম না, ধরো অ্যালাইন না করি আমি রেখে দিলাম চাইল্ড 1, রেখে দিলাম চাইল্ড 2, রেখে দিলাম চাইল্ড 3। ওকে, চাইল্ড 1 কে আমি কি করছি আপাতত, যেহেতু শুধুমাত্র এটাকে মুভ করাবো তাই অ্যালাইন সেলফ করে দিলাম স্টার্ট। কি হবে? একটা স্টার্টে চলে আসলো, বাট ওটা ভিজিবল হচ্ছে না আমার। সেটা দুটো ট্র্যাক কেন ইউজ করবো? দরকারই নেই, দাঁড়াও বলছি। এটাকে দিলাম সেন্টার। দেখো কোনটাকে কি করলাম, চাইল্ড 2টাকে অ্যালাইন সেল সেন্টার করে দিলাম। দেখো সেন্টার করার সাথে সাথে একটা আমাদের নিচে চলে আসলো, এটাকে নিচে নিয়ে আসতে হবে। চাইল্ড 3টাকে করবো,
এন্ড এন্ড করার সাথে তিনটে চলে এসছে এক্সাক্ট দেখো ফিগমার মতো এসছে তাই না হয়ে গেল এটা করতে পারবে হ্যাঁ স্যার এটা একটা black করেছি হ্যাঁ করেছো এক সাইড দুটো আরেক লেফটেরটা দুটো সাইডই করতে হবে একটা সাইড করলে তো হবে না আমি তো এক্সাক্ট অ্যালাইন ফিগমার আইটেম করলেন না? কোনটা অ্যালাইন আইটেম করলাম এটা অ্যালাইন সেলফ করলাম আচ্ছা মানে ওটা তো বুঝতে পারছি কিন্তু ওটা কি ডিসপ্লে টেক্সট দিয়ে অ্যালাইন আইটেম দিয়ে সেন্টারে করা যাবে না? চাইল্ড রুটার কথা বলছি। না কিভাবে করবো তুমি তো এখানে অ্যালাইন আইটেম সেন্টার করলে সব কটা সেন্টারে চলে আসবে আমি তো এখানে তিনটেকে আলাদা 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 জায়গায় আলাদা করতে হবে, এটা সেলফটা ইউজ করতে হবে। এক্স্যাক্টলি স্যার আমি একটা কথা বলবো হয়ে গেছে। এটা স্যার আমি এটা করবো প্যাডিং ইউজ করে স্যার এটাতে করা যেতে পারে? না এটা হবে না প্যাডিং ইউজ করে উইদাউট প্যাডিং স্যার ওই স্পেস অ্যারাউন্ড দিয়ে করা যেতে পারে? স্পেস অ্যারাউন্ড দিয়ে করলে নো স্পেস অ্যারাউন্ড দিয়ে করা যাবে না এখানে যদি ওইভাবে করতে হয় তুমি উইদাউট প্যাডিং করতে পারো বাট ফর দ্যাট তোমাকে ইউজ করতে হবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেখি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে আসছে কিনা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলে জাস্ট তোমার এই পাশের আর এই পাশের সেন্টারটা হয়ে গেল এবার অ্যালাইন আইটেম সেন্টার করলে তোমার প্রপার সেন্টারে চলে আসবে দেখে নি একবার অ্যালাইন আইটেম সেন্টার যদি করি এখানে আমি সেক্ষেত্রে দেখো আমাদের এইভাবে সেন্টার হচ্ছে দেখতে পাচ্ছ এখন তাহলে এটা তো আমার অলরেডি অ্যালাইন সেলফ ইউজ করে সেন্টার করা আছে বাট এটা আমার সেন্টার দরকার নেই এখানে ঠিক আছে তো ইন দ্যাট কেস আমাকে এখানে চাইল্ড ওয়ানটাকে সিলেক্ট করে এখানে আমাকে করতে হবে স্টার্ট তাহলে এটা আমার স্টার্টে উঠে গেল বাট স্টিল দেখো আমাদের টপে আর বটমে কিন্তু গ্যাপ ক্রিয়েট হচ্ছে না তো তার জন্য তোমাকে প্যাডিং ইউজ করতেই হবে কিছু করার নেই বুঝেছো ইয়েস স্যার। কারণ স্পেস অ্যারাউন্ড তো আমাদের বেসিক্যালি লেফট অ্যান্ড রাইট সাইডে কাজ করবে রাইট সেন্টার যেটা করেছে সেটাও তো আমাদের লেফট অ্যান্ড রাইট সাইডেই কাজ করছে টপে বটমে তো কাজ করবে না আচ্ছা আমাকে প্যাডিং ইউজ করেই করতে হবে আমি ওই জন্য প্যাডিং ইউজ করে দেখালাম বাকিগুলো করো বেশি চেঞ্জ করে ফেললাম এটা করো করার চেষ্টা করো এটা করো ইজি আমি দেখিয়ে দিচ্ছি সেরকম আচ্ছা এখানে দেখো হাইট পিট কত দেওয়া আছে 981 উইডথ আর 781 হচ্ছে আমার হাইট রাইট আচ্ছা জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ 961 উইডথ আর 781 হচ্ছে আমার হাইট রাইট তাহলে আমি বক্সের হাইটটা দিলাম 781 আর 900 কত ছিল 61 961 আর 781 দিয়ে দিয়েছি বক্সের কালার দেখো ব্ল্যাক আছে রাইট আমি এটাকে ব্ল্যাক সিলেক্ট করি আপাতত ডান ব্ল্যাক সিলেক্ট করা আচ্ছা এবার বিষয়টা দেখো এখানে আমাদের বক্সগুলো কিভাবে আছে কলামে আছে না কটা বক্স আছে 8টা বক্স আছে টোটাল দেখো দেখতে পাচ্ছ তাহলে এখানে আমাকে ফ্লেক্স ইউজ করে ফার্স্ট আমি প্যাডিংটা আপাতত থাক প্যাডিং থাক ফ্লেক্স ডিরেকশনটাকে কলাম করে দিই ডান কলাম তাহলে এখানে আমাকে আরো বক্স ক্রিয়েট করতে হবে দেখে নি কটা আছে 7টা হয়েছে আচ্ছা এগুলোকে আমি একটু নাম্বার করে দিই চাইল্ড 4 চাইল্ড 5 চাইল্ড 6 চাইল্ড 7 এন্ড চাইল্ড 8 ঠিক আছে 8টা বক্স আমরা পেয়ে গেলাম এখানে নাও এই যে চাইল্ডগুলো নিয়েছি এদের কালার এখন চেঞ্জ করে আমি করে দিচ্ছি রেড ওকে আর এদের হাইট পিট দেখে নিই একবার কত দেওয়া আছে 149 ইনটু 148 ঠিক আছে দেখে নিই এখন তো এখন দেখো যেটা হচ্ছে বেসিক্যালি আমার যে বক্সটা আমি নিয়েছি এই বক্সের মধ্যে যেটা হচ্ছে এখন ফোর্সফুলি না বক্সগুলোকে ধরানো হচ্ছে আমি একটু বড় করে দিই দেখতে পাচ্ছ বেসিক্যালি স্কুইজ করে 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 ধরানো হয়েছে ঠিক আছে এখন যদি দেখো একটুখানি এই যে আমার বক্সের যে হাইট পিট আছে এটা কিন্তু এক্স্যাক্ট আমার হাইট যেটা 148 সেটা কিন্তু নিচ্ছে না দেখো এখানে 886.875 নিচ্ছে রাইট তো বেসিক্যালি এটা স্কুইজ হয়ে যাচ্ছে তো ফর দ্যাট আমাকে এখানে কি করতে হবে ফ্লেক্স র্যাপ চালু করতে হবে যাতে আমার কি হয় র্যাপ হয়ে এই ভাষা চালু হয়ে যায় নেক্সট কলামে চলে আসে তো আমি এখানে নো র্যাপ করি সেখানে কি হচ্ছে দেখি একবার ধরো নো র্যাপ করে রাখলাম নো র্যাপ আর র্যাপ অন করলে কি হবে দেখো দেখো র্যাপ হয়ে যাচ্ছে আচ্ছা এখানে আমরা চাইল্ড টু চাইল্ড এগুলো সরিয়ে দিই একটুখানি আপাতত তো আপাতত দেখো এইভাবে আসছে আমাদের জিনিসটা দেখতে পাচ্ছ কিভাবে আসছে
আচ্ছা এটাকে যদি আমি এইভাবে করি, এখন জাস্টিফাই কন্টেন্ট মার্কার ইউজ করি, ধরো এটাকে আমি বললাম স্পেস বিটুইন দিলে এরকম চলে আসলো, সেন্টার করে দিই অ্যালাইন আইটেম দিয়ে, দেখো হয়ে গেল ওরকমই যেরকম আমার ইমেজ আছে, রাইট? বুঝতে পারলে? এটাই তো চেয়েছি। হলো, তাহলে একটাই বক্সে কিন্তু আমার হয়ে গেল জিনিসটা। এবার এখানে যদি আমরা এটাকে ছোট করি আরো, এখন তো যেহেতু হাইট এইভাবে দেওয়া আছে তো ছোট হবে না, ইন দ্যাট কেস আমাকে ধরো এখানে হাইট 100 হিচ ইউজ করতে হবে। 100 ভিএইচ যদি ইউজ করি সেক্ষেত্রে কি হবে দেখো, এবার যখন আমি ছোট করবো একটা একটা করে আমাদের এখানে আসতে থাকবে, দেখতে পাচ্ছ? তাহলে আমাদের কি চারও কলাম ক্রিয়েট হচ্ছে, বুঝতে পারলে? ক্লিয়ার? আচ্ছা এগুলো তাহলে করবে, বাদ বাকি যে দুটো আছে, রাইট? আমি আরো দুটো ক্রিয়েট করে দিচ্ছি। আরে তবুও আমার ঠিকঠাক লাগছে না, শিফটে এবারে ঠিক আছে। আচ্ছা এটা গেল, হাইটটা বাড়াই এখানে, আর এটাকে স্পেস করবো। অটো করার অপশন নেই, এক্সক্লুডেড স্ট্রোক ইনক্লুডেড, এখানে একটা স্ট্রোক দিয়ে দিই। ওকে, এখানে বর্ডার এখানে পড়ে গেছে, দেখা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব পড়ে দিতে হবে, দরকার নেই। ঠিক আছে এটাই করে দিই, ঠিক আছে এটা একটা গেল। সিলেক্টই করতে পারছি না। এটা ক্রিয়েট করবে একটা, ঠিক আছে? এটা কিন্তু পুরোটা একটার মধ্যে হবে, বুঝেছো? আমার দরকার বলে এটাকে তাই বুঝতে সুবিধা হবে। তাহলে দুটো তোমাদের কাজ দিচ্ছি, একটা এটা আর একটা এটা, ওকে? ফ্লেক্স দিয়ে করবে এটা পুরো, ঠিক আছে? চলো আজকের জন্য এটুকুই। এটা করে আনবে, এটা পাঠিয়ে দিন লিঙ্কটা। লিঙ্ক পাঠানো আছে, গ্রুপে পেয়ে যাবে, গ্রুপে দেখো বাচ্চারা চেক করো। মানে এটা আপডেট হতে থাকবে, এটা চেঞ্জ করলে। আচ্ছা হাইড করতে হবে, করতে হবে। হাও। মানে হাগের যে অপশনটা সেটা কোথায় গেল? আচ্ছা পেয়েছি, ঠিক আছে। এটা একবার কোডটা করুন কিছু এখন ওই যেটা আগেরটা করলো।
ভিডিও দেখবে, ভিডিও কিভাবে দেখে কিছু বুঝতে পারবে না, ভিডিওতে অনেক কিছু বলেছি আগে। আগের যে প্রপার্টিগুলো সেগুলো সব দেখতে হবে। ফ্লেক্সিবল তো অনেক প্রপার্টি আছে। অনেক প্রপার্টি আছে, সবই দেখিয়েছে, এখন অনেক কিছু বাকি আছে। স্যার ওই প্রথমের ক্লাসটাতে কি ফ্লেক্স লাগিয়েছে? হুম। ওটা পুরো ক্লাসটা? এটা আচ্ছা, ফ্লেক্সটা ডিসপ্লে ফ্লেক্সটা লাগাননি, কিন্তু জাস্টিফাই কন্টেন্টটা ইউজ করা যাবে সেই মুহূর্তে যদি আমি ডিসপ্লে ফ্লেক্সটা না লাগাই। কখনোই না। কোথায় জাস্টিফাই কন্টেন্ট লিখছো ডিসপ্লে ফ্লেক্স ছাড়া? ও আচ্ছা, উপরে লেখা আছে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা স্যার, এখানে 100 বডিতে আমরা ডিসপ্লে ফ্লেক্স দিলাম, হাইটটা স্যার 100 VH দিয়েছি যেটা, হুম। এর উইডথটা তাহলে স্যার কত হবে? উইডথটা মানে এই যে ভিউপোর্ট হাইটটা একবারে যাটা একটু বুঝিয়ে দেবেন। ব্লক লেভেল এলিমেন্ট কাকে বলে বল? ব্লক লেভেল এলিমেন্ট ডিভ কে ডিভ হলো একটা ব্লক লেভেল এলিমেন্ট। ব্লক লেভেল এলিমেন্টের এক্সাম্পল, না এক্সাম্পল চাইনি, আমি বলছি যে এক্সপ্লেনেশন কাকে বলে, ব্লক লেভেল এলিমেন্টটা কি। যার উইডথটা পুরোটা আহ, বলো কে বলতে পারবে? তোমরা বলতে। 100% উইথটা হবে, ক্যাপচার করে। 100%, আর হাইটটা বডিটা কি এলিমেন্ট? হ্যাঁ, বডি কি এলিমেন্ট? ব্লক লেভেল এলিমেন্ট। তাহলে বিট দেওয়ার দরকার আছে? বিট তো 100% নিয়ে নেবে। নিয়ে নেব অলরেডি। হাইটটাই কি বোঝাবে? স্যার একবার দেখুন এদিকে। এটা নিয়ে তো আগে একদিন একটা ক্লাসে পুরো বসে বসে হ্যাঁ। এক্সপ্লেন করেছি জিনিসটা। বলছি আমি যদি এই চারটা ডিপ নেওয়া আছে, এই ফার্স্ট ডিপের ভিতরে যদি ফ্লেক্সটা ইউজ করি, তাহলে কি এই চারটেতে হচ্ছে যে, আর আমি যদি না ফ্লেক্সটা ইউজ করি বাদবাকি চারটেতে, তাহলে কি আমি ইউজ করতে পারবো অ্যালাইন সেলফটা তখন ইউজ করতে পারবো, না আলাদা আলাদা দিয়ে তারপরে অ্যালাইন সেলফ ইউজ করতে গেলে তোমাকে প্যারেন্টে ফ্লেক্স রাখতে হবে। প্যারেন্টে ফ্লেক্স রাখতে হবে, মানে এই কন্টেনারের কাছে? ওয়াচ করে এটা। হয়েছে এতক্ষণ। স্যার এবার দেখুন এটা, মানে এগুলো ঠিক দিয়ে আনি, ঠিক আছে। মার্জিন ওই লাইনটার জন্য স্যার পুরো ইয়াটাই হচ্ছিল না এতক্ষণ। আরো অনেক কিছু দেখানো আছে। মানে এটাই তখন থেকে খুঁজে বেড়াচ্ছি যে এই জিনিসটা কি হবে, ভুলটা কোথায় হচ্ছে। প্যারেন্টে দিতে হবে, তারপরে যাচ্ছি। আচ্ছা স্যার, যদি আমি প্যারেন্টে ফ্লেক্সটা ইউজ করলাম, তারপরে যদি চাইল্ডের ক্ষেত্রে আমি ঘুরে আবার কি ফ্লেক্সটা ইউজ করা চলবে, মানে যদি ওইটার ভিতরে অন্য ডিপ বানাই? তুমি দেখো এক্সপেরিমেন্ট আমাকে বলবে না, এক্সপেরিমেন্টটা নিজে করতে হবে। আমি যদি সব বলি তুমি কি করবে? বুঝতে পারছি। ভিতরে আর একটা ডিপ নিয়ে আয়। কি হবে? এটা মনে হয়। অনলাইনে যারা আছো তাদের কারো কোনো কোয়েশ্চেন আছে?
না স্যার আপাতত নেই। ঠিক আছে, পরের দিনের ক্লাসে আমরা ন্যাপবার দেখবো, ঠিক আছে? আজকে এমন কিছু Yes. দেখাবো না। আর বেসিক্যালি মানে কি স্ট্রাকচার আমরা ফলো করি HTML এ কিভাবে করতে হয় সবই দেখাবো পরের দিন থেকে, ঠিক আছে? কিছু কিছু জিনিস আমরা নতুনও দেখবো, ওকে? মানে এবার গ্র্যাজুয়ালি যা যা শিখবো সেই অনুযায়ী, মানে যাতে ধরো আমাদের ডিজাইনে আসবে সেই অনুযায়ী আমরা দেখবো যে কি কি আমরা এক্সট্রা ইমপ্লিমেন্ট করতে পারি, ওকে? চল আজকে জন্য Yes, sir. আজকে অনেকেই জয়েন করে দিই, ঠিক আছে?